আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট। এখানে আমি দুইটা কোশ্চেন তুলেছি। তো এই দুইটা কোশ্চেন দেখতে ভিন্ন হলেও আসলে আসলে প্রায় সেম ক্যাটাগরি, সেম সিস্টেমে আমাদের সমাধান করতে হয়। তো আসলে এই দুইটা প্রশ্ন কিভাবে করতে হয় আর এই দুইটা প্রশ্নের ভিতরে কতটুকু ডিফারেন্স, এটা আমি যদি এই সমীকরণের এই লাইনটা একটু লিখি তাহলে ক্লিয়ার হয়ে যাবে। আর একটু যে পি সমান কত সাইন থিটা আর কিউ সমান কত কস থিটা। আর এইখানে হচ্ছে এইটা √3, ঠিক আছে, √2। তাহলে এই √2 বসিয়ে দিলাম। তাহলে দেখো এটার ভিতরে আসলে পার্থক্য সামথিং একটু কিছু, যে এখানে 1 আর এখানে √2। এই ম্যাথ গুলা করার ক্ষেত্রে আমরা কি করব, যে এখানে সাইন থিটা কস থিটা দুইটাই কি কোনোটাতেই স্কয়ার নাই। তো স্কয়ার না থাকলে আসলে আমরা কোনোভাবেই দুইটারে মানে একরকম বানাইতে পারবো না। আর একরকম না বানাইতে থাকলে পারলে এখান থেকে আসলে থিটার মান বের করা যাবে না। অর্থাৎ আমি সেম বলতে একরকম বলতে আমি কি বুঝাইছি, এটাও সাইন হবে এটাও সাইন হবে, তাইলে আমার সেটা সমাধান করা অনেক ইজি। তো আমি আসলে দুইটাকে সাইন বানাইতে পারবো না, কিন্তু আমি যদি স্কয়ার করে দিই তাহলে বানাইতে পারবো। কিন্তু স্কয়ার করার ক্ষেত্রেও আমি যদি এই দুটার এক পাশে রেখে স্কয়ার করি তাহলে আমার একটু সমস্যা হয়। সমস্যাটা কি, যেমন আমি যদি এখানে এরকম করি যে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কয়ার করে আমি, তাহলে দেখা যাইতেছে এইটা আসতেছে যে a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস a বি প্লাস এই যে বি স্কয়ার। এখন দেখা যাচ্ছে এই যে আমার এখানে আবার কি এসে গেছে, মানে স্কয়ার ছাড়া রাশি এসে গেছে। তো আমি তো এখানে স্কয়ার করছি এরকম স্কয়ার পাওয়ার জন্য, কিন্তু এই জায়গায় তো এই যে এগুলোতে কি নাই, স্কয়ার নাই, যার কারণে কি হয়ে যায়, ঝামেলা হয়ে যায় ম্যাথ করতে, ঠিক আছে। এই যে মাঝখানেটা একটু ভেজাল করে, মানে ডাবল স্কয়ারিং করতে হয়। তো আমরা সেটা না করে আমরা যদি জাস্ট এইরকম করি, যে মনে করো এখানে আছে কি, যে আমার এখানে আছে সাইন থিটা, এই সাইন থিটার এই পাশে রাইখা 1 মাইনাস কস থিটা লিখি, তাহলে দেখা যাইতেছে এই যে এখানে এটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাবো কি সাইন স্কয়ার থিটা। আর এইটাকে যদি আমরা স্কয়ার করি তাহলে আমরা পাইতেছি যে a মাইনাস বি হোল স্কয়ার। এখন এখান থেকে আসলে এইরকম রাশি পাওয়া সম্ভব না, কারণ কি এখানে সাইন থিটা কস থিটা একসাথে ছিল বিধায় এইরকম রাশি পেয়েছি, কিন্তু এখানে সাইন থিটা কস থিটা না, এখানে 1 আছে, যার কারণে আমরা এখানে এমন একটা রাশি পাবো না। তো আমরা এই ম্যাথ গুলা করার ক্ষেত্রে সবসময় কি করব, যে কোনো একটাকে অন্য পাশে নিয়ে যাব। যেমন এইখানে আমরা এটা করতে গেলে যে আমরা যে এখানে সাইন রেখা আর কস নিছি, ব্যাপারটা এমন না, আমি যে কোনো কিছু রাখতে পারবো। যেমন আমি এখানে কস রেখা দিলাম আর এখানে 2, আর এই পাশে আমরা কি দিয়ে দিলাম সাইন থিটা দিয়ে দিলাম। আমরা এটা যে কোনো একটা নিতে পারবো। তারপরে আমরা কি করব, বর্গ করে দিব। এই যে বর্গ করে দিলাম, ঠিক আছে। তো বর্গ করার পরের ঘটনা এইটা আগে করি, তারপরে ওইটা করবো। দেখে এই যে সাইন স্কয়ার থিটা লিখলাম এখানে, আর এখানে যে কি এই যে 1 মাইনাস কস স্কয়ার মাইনাস 1 মাইনাস কস হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার শুধু কি a মাইনাস b স্কয়ার শুধু a স্কয়ার মাইনাস 2a b কত cos প্লাস b স্কয়ার। তো এখন আমরা কি করব, এই যে এখন দেখা যাচ্ছে যে এখানে আসলে এটাও cos স্কয়ার হয়েছে, এটাও কি সাইন স্কয়ার হয়েছে। তো এখানে আসলে ঝামেলা হয়েছে এইটাকে নিয়ে। এই যে এখানে আসলে কি কসটা কি আছে, তেরা আছে, মানে এটা এখানে কসের উপরে কি নেই, কোনো স্কয়ার নেই। তো কসের উপর যদি স্কয়ার নেই তাহলে এই কস স্কয়ার আর এই কস এইগুলো ঠিক থাকবে, এই সাইনটা হয়ে যাবে কি আমার কস, তাহলে এটা হইতেছে 1 মাইনাস কস স্কয়ার। আর এখন এখানে 1 আর এইখানে কত 2 cos থিটা আর প্লাস এটা হচ্ছে cos স্কয়ার থিটা। তো আমরা সবগুলা রাশিকে এখন কি এক পাশে নিয়ে যাব, পদগুলোকে এক পাশে নিয়ে যাব। তো এই পাশে শূন্য বানাই দিলাম, এই পাশে থেকে যা আছে সব ওই পাশে নিয়ে যাবো। তো এখানে 1 এর 1 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা যেমন আছে এমনি, কারণ এই যে সমানের এই পাশে আছে এটা লিখলাম। এখন এই পাশ থেকে এইগুলো যদি ওই পাশে নিই, ওই পাশে এটা কি হয়ে যাবো, এটা হয়ে যাবো মাইনাস, আর এখানে মাইনাস আছে মানে এটা হয়ে যাবো কি প্লাস। তো আমার তারপরের কাজটা কি হইতেছে, যে আমার হইতেছে কি যে এখানে শূন্য আর এখানে হইতেছে কি যে 1 আর এই 1 কাটাকাটি সেটা নিতেছে। তাহলে এখানে থাকতেছে cos স্কয়ার কি 2 cos স্কয়ার যা মাইনাস এই হচ্ছে কত 2 cos থিটা। তারপরে আমরা কি করব, তারপরে আমরা এখানে শূন্য দিয়ে এখানে আসলে 2 কমন যায়, তারপরে cos থিটাও কমন যায়। কমন গেলে এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে একটা cos থিটা, এখানে থাকতেছে -1, মানে কিছু না, এই যে 2 cos থিটা কমন এসে গেলে
এখানে শুধু 1 থাকে। তো আমরা এখন বলতে পারি যে এই যে 2 cos থিটা ইকুয়াল 0, আর অথবা এই যে পুরোটা, এই যে এইটা পুরোটা cos থিটা মাইনাস 1 ইকুয়াল কত, 0। তাহলে এইখান থেকে যদি আমরা কাজ করি, শুধু এখানে cos থিটা থাকবো, আর এই 0 নিচে 2টা সঙ্গে দিব, এখানে গুণ আছে, এখানে যে ভাগ হয়ে যাবে। তাহলে cos থিটা, এই যে এখানে 0/2 মানে 0, তাহলে cos কত ডিগ্রি মান 0, আমরা জানি cos 90 ডিগ্রি মান 0। তাহলে আমরা এই cos cos ক্যান্সেল, তাহলে এখান থেকে পেতেছি থিটা সমান 90 ডিগ্রি, অর্থাৎ থিটার ভ্যালুটা আমরা পেয়ে গেলাম কত, 90 ডিগ্রি। আর এইখানে আমার cos থিটা সমান এই যে 1 বাই পাশ থেকে পাশে প্লাস হয়ে যাব। এখন cos থিটা সমান cos কত ডিগ্রি ভ্যালু 1, cos 0 ডিগ্রি ভ্যালু 1, cos cos ক্যান্সেল, থিটা সমান আমার কত, 0 ডিগ্রি। অর্থাৎ আমার থিটার মান 0 ডিগ্রি আর 90 ডিগ্রি ক্যান্সেল। ঠিক আছে, তো আমরা পরের মেটা করতে গেলে আসলে এই দিক দিয়ে একটু তারপরে এখানে হচ্ছে a স্কয়ার, যে a মাইনাস b স্কয়ার সূত্র কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি b স্কয়ার। তাহলে এই যে cos স্কয়ার থিটা, আর এইখানে হচ্ছে কি, এই যে 2 এর উপরে রুট আর স্কয়ার কাটা গেলে শুধু 2 থাকে, এখানে হয় 2 রুট 2 sin থিটা, আর এইখানে হইতাছে কি শুধু sin স্কয়ার থিটা। তাহলে আমরা দেখতেছি যে এখানেও sin থিটা আছে, sin স্কয়ার থিটা, এখানে sin থিটা, আর এখানে cos স্কয়ার থিটা। তাহলে এই sin থিটাকে আসলে কিছুই বানানো যাবে না, তাহলে sin থিটা এই sin থিটা আর এই cos স্কয়ার থিটা হয়ে যাবে কি 1 মাইনাস sin স্কয়ার। তাহলে এখন সব কি sin থিটা হয়ে গেছে। তাহলে আমরা সবগুলাকে এক পাশে নিয়ে যাই, পাশটা শূন্য বানিয়ে দিলাম, এই পাশে যেমনি আছে 2 root 2 sin থিটা, তারপরে আছে sin স্কয়ার থিটা, তারপরে হচ্ছে এই যে মাইনাস 1, এই যে এটা এই পাশে প্লাস ছিল, এই পাশে যে মাইনাস, আর এটা মাইনাস ছিল, এই পাশে যে প্লাস sin স্কয়ার। তাহলে এখানে আমরা যেটা পাইতেছি এই যে 0, আর এখানে পাইতেছি, আচ্ছা এই যে 2 থেকে একবার দিলে 1, এই যে 2 থেকে 1 বার দিলে 1, আর এইটা যা আছে রুট 2 sin থিটা যেমন আছে লেখা দিলাম, প্লাস এই যে sin স্কয়ার থিটা, এই sin স্কয়ার থিটা, তাহলে কয়টা sin স্কয়ার থিটা, 2টা sin। তাহলে আমার পাইতেছি কত, এই যে আমরা এটার যদি একটা সূত্র বানাই, যে এখানে অনেক সিস্টেমে করা যায়, আমি সূত্র দিয়ে করি যে l স্কয়ার মাইনাস 2a। এখন বিটা আবার কত দেওয়া লাগতেছে, বিটা এই যে আছে বাকি জায়গায় বি দেওয়া আছে, তাহলে বি হচ্ছে 2 sin থিটা, তাহলে এই যে b স্কয়ার রুট 2 sin থিটা, এটা হোল স্কয়ার। তাহলে অর্থাৎ a স্কয়ার মাইনাস 2b প্লাস b স্কয়ার সূত্র কি, a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটারে একটু কি করে দেই, এই স্কয়ার এই পাশে নিয়ে আসি, তাহলে রুট হয়ে যাবো, রুট হয়ে যাবে, ঠিক আছে, এটা রুট হয়ে গেছে। তো তারপরে এটা কি হবে 0, আর এখানে 1 মাইনাস রুট 2 sin থিটা, ঠিক আছে। তো তারপরে কি হইতেছে, যে আমরা এই পাশে রুট 2 sin থিটা নিয়ে আসলাম, ওই পাশে শুধু 1টা রেখে দিলাম, এই পাশে থেকে এই পাশে মাইনাস ছিল, এই পাশে এসে গিয়ে গেছে সেটা প্লাস হয়ে গেছে, আর ওই পাশে যেভাবে আছে সেভাবেই আছে। তো তারপরে আমি কি করব, এই যে রুট 2টা এখানে গুণাকারে আছে, ওই পাশে যে গিয়ে এটা ভাগ হয়ে যাবে, তার মানে 1/√1। এখন আমরা জানি যে sin 45 ডিগ্রির মান 1/√2, তাহলে এবার sin sin ক্যান্সেল করে দিলে থিটার মান কত ডিগ্রি আসে, 45 ডিগ্রি।